আজকেও আছে না নাই? দর্শনের হার তো একেবারে কমে গেছে বাংলাদেশে। সারা পৃথিবীর বুকে দর্শনের হার কমে গেছে না বেড়ে গেছে? কারণ তারা কোরআন সুন্নাহকে উপেক্ষা করে, আল্লাহ তাআলার রুবুবিয়্যতকে উপেক্ষা করে, রাসূলুল্লাহর আদর্শকে উপেক্ষা করে অন্য কোন মানব রচিত বিধানকে গ্রহণ করায় শয়তান তাদের মনে জেকে বসেছে, ওয়াসওয়াসা দিয়েছে। তারা এখন আর জান্নাত জাহান্নাম চেনে না, দুনিয়া নিয়ে লিপ্ত হয়ে গেছে। অবৈধ কামনা বাসনার তাড়নায় আমার বোন আপনার বোনকে ধর্ষণ করেছে, করছে, নাউযুবিল্লাহি মিন যালিক, করবে যতদিন পর্যন্ত তাদের কলবের ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া পরহেজগারিতা আসবে না। এই তাকওয়া পরহেজগারিতা তখন আসবে যখন আমাদের সমাজে উলামায়ে কেরামের মূল্যায়ন থাকবে, উলামায়ে কেরাম হকের পথে থাকবে, কোরআন সুন্নাহর সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে। সেগুলোর মাধ্যমে আমাদের কলবে আল্লাহ তাআলার খোদাভীতি পয়দা হবে। সুবহানাল্লাহ। কি বলছিলাম? সবগুলো এই সব কিছু চেনার জন্য, জানার জন্য আমাদের কিসের দরকার? ইলমের দরকার। সে ইলম কাদের কাছ থেকে পাই? উলামায়ে কেরামের কাছ থেকে পাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের মাধ্যমে আমরা ইলম পেয়েছি, তারা রাসূলুল্লাহর কাছ থেকে পেয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের কাছ থেকে তাবেঈনরা পেয়েছেন, তাদের কাছ থেকে তাবেঈনরা পেয়েছেন, তাদের কাছ থেকে যুগে 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 আজকের এই বাংলাদেশ পর্যন্ত বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এই সমস্ত উলামায়ে কেরাম দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। ন্যায় অন্যায়, হক না হক, হালাল হারাম চেনার জন্য আমাদের প্রয়োজন ইলমের। আমাদের প্রয়োজন কিসের? ইলমের। এই ইলম কার পক্ষ থেকে এসেছে? কথা বলেন আর জোরে, কার পক্ষ থেকে? আল্লাহর নাম বলতে, উচ্চারণ করতে ভয় লাগে আপনাদের? বলেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলার নাম উচ্চারণ বড় করে করবেন, কারণ আল্লাহ তাআলা এত বিশাল, আল্লাহ তাআলার বিশালত্বের কোনো সীমারেখা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বড়ত্বের কোনো সীমারেখা নেই। সেজন্য আল্লাহ তাআলার নাম উচ্চারণ আমরা বড় করে বলব, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে ইলমে ইলাহি। রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর কাছ থেকে সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরামের কাছ থেকে এভাবে যুগে যুগে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। ইলম আমরা দুভাবে পেয়েছি। আমাদের উলামা হযরত তাদের মাধ্যমে মাদ্রাসা থেকে শিক্ষা পেয়েছি, জনসাধারণ ওয়াজ মাহফিল থেকে পেয়েছে। সুবহানাল্লাহ। আপনি কি জানেন অন্য কোন রাষ্ট্রের জনসাধারণ আপনাদের মতো দ্বীনি ইলমে এত জ্ঞানী নয়? অবাক হবেন। তারা আরবের সন্তান, তাদের মধ্যে মাদ্রাসা আছে, বিশ্ববিদ্যালয় আছে, সবকিছু আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু এই ধরনের রসম নাই, রেওয়াজ নাই। সুবহানাল্লাহ। এই রেওয়াজ রসম সর্বপ্রথম করেছিলেন কে বলতে পারেন? হুজ্জাতুল্লাহিল বালিগা। আমি তার নাম হুজ্জাতুল্লাহিল বালিগা বললেও তিনি একটি কিতাব লিখেছেন, হুজ্জাতুল্লাহিল বালিগা। তাকে আমরা একেবারে ভারতবর্ষের জন্য আল্লাহর দলিল বলতে পারি। তার নাম হচ্ছে শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সর্বপ্রথম এই উপমহাদেশে এই ধরনের প্রচলিত ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা বেদাতে হাসানা,
এটা একটা কি বিদআত হাসানা। আগেকার যুগে ওয়াজ নসিহত হতো, এটা দূর দূরান্ত থেকে আগমন করে একজন সাহাবায়ে কেরাম দামেস্কে এসেছেন, ঠিক আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি দামেস্কের মসজিদে আছেন। সাহাবায়ে কেরাম তার কাছ থেকে, অন্যান্য তাবেঈন, জনসাধারণ, ইলমে দ্বীন পিপাসুরা তাদের কাছ থেকে গিয়ে গিয়ে হাদিস সংগ্রহ করতেন, ইলমে দ্বীন অর্জন করতেন। কাসির ইবনে কাইস একজন নামের তাবেঈ ছিলেন, তিনি অনেক দূর থেকে এসেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি যতটুকু রাস্তা দিয়ে এসেছিলে এই পর্যন্ত শুধু উদ্দেশ্য ছিল ইলমে দ্বীন হাসিল করার জন্য। তুমি কি জানো, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাতাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, তোমার সম্মানার্থে আল্লাহর নূরে আসমানি ফেরেশতারা তাদের নূরে পাখা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের তাজিম, ইলমে দ্বীন পিপাসুদের তাজিম আল্লাহ তাআলার নূরে ফেরেশতারা পর্যন্ত করেন। এই ইলমে দ্বীনের তাজিম মানব জাতি করেন না, আমাদের মানুষের যাত্রা করেন না। ইলমে দ্বীনের তাজিম করেন কে? আল্লাহ, তার ফেরেশতা, তার সমস্ত সৃষ্টি, কুল কায়নাত। তবে শর্ত হতে হবে রিদাল লিতালিবিল ইলম, ইলমে দ্বীনের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার রাযামন্দি। নিজে শিখবো, অপরকে শিখাবো, ইলম গোপন করব না। কিছু ইলম গোপন করা, এটা হাদিস শরীফে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি বুখারী শরীফে এসেছে, বিভিন্ন হাদিসের কিতাবও আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা ওয়াআইন, দুই ধরনের ইলম অর্জন করেছি। সুবহানাল্লাহ বলেন। এক প্রকারের জ্ঞান আমরা মানুষের কাছে বিতরণ করি, আরেক প্রকারের জ্ঞান তারা বুঝবে না, সেজন্য আমাদের ভিতরে ঢুকাই রাখে। সুবহানাল্লাহ। সেটা উলামায়ে কেরাম নির্ধারণ করবেন, কোন জ্ঞান মানুষকে দিলে মানুষ উপকার পাবে, আর কোন জ্ঞান আমি মানুষকে দিলে মানুষ সেটার অপব্যাখ্যা করে, অপব্যবহার করে দিন, জাতি, রাষ্ট্র ধ্বংস করে দিবে। দিচ্ছে কিনা? আমরা সেই ধরনের মাসালা মাসাইল জনসাধারণের সামনে প্রকাশ করে থাকি, যে মাসালা মাসাইল বোঝার কোনো ক্যাপাসিটি স্বয়ং আমাদের মতো ছোটখাটো আলেমের নেই। জনসাধারণের কোত্থেকে আসবে? এখন তো ফতোয়াবাজি, ট্রেন ট্রাফিক, এদিক থেকেও আসে, ওদিক থেকেও আসে। আমরা বলি এটা হারাম, তারা বলে এটা হালাল। আমরা বলি এটা হারাম, তারা বলে এটা হালাল। নাউজুবিল্লাহ বলেন। আরো বলে কি, তোমরা কয় পাতা পড়ালেখা করেছো? তোমাদের মুফতিরা যে লেখাপড়া করেছে সেই মুফতিদেরকে আমরা 10 বছর চোখ বন্ধ করে পড়াতে পারবো। নাউজুবিল্লাহ। তাদেরকে যদি কোন মাদ্রাসায় ডেকে নিয়ে বুখারী শরীফ সামনে দিয়ে দরজা জানালা বন্ধ করে বলা হয় 1 পৃষ্ঠা, কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তার বুখারী শরীফের শুরুতে বাদউল ওয়াহি, এই সপ্তাহের ইবারতগুলো শুদ্ধ করে পাঠ করো, তাহলে তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। কারণ পালানোর তো কোনো জায়গা থাকবে না, দরজা জানালা বন্ধ, ঠিক না বেঠিক? তারা বলতেছে আমার দেশের কাঠমোল্লারা না বুঝে আমাদের উপর হুঙ্কার দিচ্ছে, গর্জন দিচ্ছে। আসলে তারা এই মাসালা বুঝে নাই। কারা বুঝে নাই? আলেমরা বুঝে না, সে বুঝেছে, তারা বুঝেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ইলম অপব্যবহার, অপব্যাখ্যা থেকে হেফাজত করুন। আপনি তো জেনেও না জানার ভান ধরছেন, এটা আপনি জানেন হারাম, তারপরও আপনি
আপনার বাপের মতাদর্শ টিকিয়ে রাখার জন্য এটাকে জায়েজ প্রমাণ করতে চাচ্ছেন। বুখারী শরীফের অধ্যায় এসেছে হাযা হালাল ওয়া হাযা হারাম মা বাইনাহুমা মুশাব্বাহাত। আল্লাহর রাসূলের লক্ষ লক্ষ নূরি জবান নিঃসৃত হাদিস শরীফ আছে, স্পষ্ট বর্ণিত এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ, এটা সিদ্ধ, এটা নিষিদ্ধ। ঠিক না বেঠিক? কোরআন শরীফের আয়াত হাযা হারাম হাযা হালাল ওয়া হাযা হারামুন লিইফতারু আলাল্লাহিল কাযিব। এগুলো হাযা বায়ানুল লিন্নাস, সুস্পষ্টভাবে কোরআন আছে না নাই? ওয়া হুদা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই বয়ানে সুস্পষ্ট বর্ণনায় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কোরআনে পাক, আল্লাহ তাআলার নূর ইলমে ইলাহি। সুবহানাল্লাহ। আল উলামা সুরুজুল উম্মাহ, উলামায়ে ইকরাম আল্লাহর রাসূলের উম্মতের সূর্যতুল্য সন্তান। এই সূর্যতুল্য সন্তানকে কোন চামচিকা যদি বলে সূর্যের আলো আমার সহ্য হয় না, এজন্য আমি দিনের বেলায় চিত হয়ে থাকি, রাতের বেলায় কাত হয়ে থাকি, আমি দিনের বেলায় চলতে পারি না, সাম্বা বান্ধুরেরই দিনের বেলা নিতে ন দেখে শুধু, রাতের বেলা ওই গিয়ার আলো গমলায় দে, তোর লাই চাঁদর আলো গমলায় দে, মেশর গরত গলে গই, বুঝুন না? উলামায়ে কেরাম সূর্যতুল্য, তাদের ইলমে দ্বীনকে যারা প্রত্যাখ্যান করে তারা অপরজনের ঘর নষ্ট করে। ঠিক না বেঠিক? আরেকজনের সম্পদ গ্রাস করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, হালাল হারামের তোয়াক্কা করে না। চামচিকার ভালো না লাগলে সূর্য যদি তার আলো বন্ধ করে দেয়, এই পৃথিবী থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? সূর্যের আলো বন্ধ হলে আপনার ফসল শেষ, আপনার ফসল আর চারা গজাবে না, আপনার গাছ থেকে আর ফল উৎপাদন হবে না। উলামায়ে কেরামের মূল্যায়ন যদি আপনি করতে না পারেন, উলামায়ে কেরাম যদি ইলমে দ্বীন বন্ধ করে দেন, জনসাধারণকে এটা বলা বন্ধ করে দেন, আমাদের এই সময়কালে যে বিষয়বস্তু নিয়ে বিতর্ক হচ্ছে, এই বিতর্কের সমাধান হচ্ছে এটা হারাম, এটা জায়েজ, এই পদ্ধতিতে জায়েজ আছে, এই পদ্ধতিতে না জায়েজ, এই ধরনের সিদ্ধান্ত দেওয়া যদি উলামায়ে কেরাম বন্ধ করে দেন, তাহলে আমাদের ঈমানের গাছ নষ্ট হয়ে যাবে, ঈমানের আমল যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। হয়তো আমরা বেঈমান হয়েও দুনিয়া থেকে যেতে পারি। নাউজুবিল্লাহ বলেন। লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে দু প্রকারের সম্পদ দান করেছেন, সেখান থেকে আমরা কি নিয়েছি বলেন? বলেন না? নূরে ইলাহি। আমরা কোন প্রকারের সম্পদকে গ্রহণ করেছি? নূরে ইলাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত ইলম। এটা রাসূলুল্লাহর কাছে এসেছে, রাসূলুল্লাহর কাছ থেকে সাহাবায়ে কেরাম, তার কাছ থেকে যুগে যুগে ক্রমান্বয়ে আমাদের এই পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছেন। সেটা কি?